হ্যালো বন্ধুরা, নটখট পুটলুর চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ তাতে শুধু পুটলুকে দেখা যাবে। এখানে আজ পুটলু সম্পর্কে আমি কিছুই বলবো না, বলবো আজকে আমি নিজের মনের কিছু কথা, যে কথা এক সপ্তাহ ধরে আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। হয়তো এখন এই কথা সকলের মনেই ঘুরছে, আর ঘোরাটা স্বাভাবিক। এখন বাংলার যা পরিস্থিতি তাতে এই কথা সকলের মনেই এখন ঘুরছে। হ্যাঁ, তোমরা হয়তো ঠিকই ধরেছ। আজকে আমি আরজিকর হসপিটালে ডক্টর মমিতা দেবনাথের মৃত্যুকে ঘিরে যে পরিস্থিতি, সেই নিয়েই কিছু কথা বলতে যাচ্ছি। মেয়েটির মৃত্যুকে ঘিরে যতই খবর দেখছি ততই ভাবছি, এত নির্মমভাবে এত কষ্ট দিয়ে কাউকে মারা যায়? এরা কি মানুষ? এদের তো কখনো মানুষ বলা যায় না। এরা মানুষ রূপে কি পশু পাখি জন্তু জানোয়ার বলতেও আমার কম মনে হচ্ছে, কারণ তাদের মনের মধ্যেও একটা মায়া থাকে। কিন্তু এরা কি? এদের আমি মানে কোন 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 প্রাণীতে ফেলবো আমি নিজেও বুঝে উঠতে পারছি না। তো এর প্রতিবাদে আমরা দেশবাসী যেভাবে জেগে উঠেছি, যেভাবে মিছিল করছি, সব ঠিক আছে, এইভাবে এটা চালাতেই হবে যতক্ষণ না এইসব প্রকৃত দোষীদের শাস্তি দিতে পারছি। তার সাথে এটাও ঠিক, যেটা আমার মনে হচ্ছে, তোমাদের ঠিক নাও মনে হতে পারে, একজন ছেলের মা হিসেবে আমার মনের মধ্যে এটা হয়েছে যে এই পরিস্থিতিতে প্রত্যেকটা মেয়ের বাবা মা চিন্তিত তাদের মেয়ের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে, আর সেটা ভাবাটা স্বাভাবিক এবং জরুরি। আমিও একটা মেয়ে, আমারও বাবা মা আছে, তাদেরকে আমি দেখছি, সেরম চিন্তা। সেই জায়গা থেকে একটু হলেও মেয়ের বাবা মা হওয়ার চিন্তাটা আমি বুঝতে পারছি, এবং তাদের এখন এই চিন্তাই আছে আগামী দিনে তাদের মেয়েদের কিভাবে কোথায় পড়াশোনা করাবে, কোথায় কাজে যাবে, কোথায় তারা তাকে নিরাপত্তা দিতে পারবে, এবং এই পরিস্থিতিতে তাদের মেয়েরা কিভাবে মোকাবেলা করবে সেইভাবে শিক্ষা দেওয়ার চিন্তা কর্তব্য একটা মাথায় ঢুকে গেছে। তো আমি এটা বলবো, এই চিন্তা শুধু মেয়ের বাবা মায়ের মনে থাকলেই হবে না, আমাদের ছেলের বাবা মায়ের মনেও এগুলো আসতে হবে। কারণ আমাদের ছেলে বলে, আমাদের ছেলে রাতে বেরোবে, ঘুরবে ফিরবে, আমাদের কোনো চিন্তা নেই, আমাদের তো ছেলে, এটা ভাবলে হবে না। আমাদেরও দুশ্চিন্তা আছে, আমাদেরও একটা বড় চিন্তা আছে। সেই চিন্তা হচ্ছে এটাই যে আমাদের ছেলের দ্বারা ভবিষ্যতে কখনো যেন কোনো মেয়ে কোনো অপমানিত অসম্মানিত না হয়, এটাও আমাদের চিন্তা। আর সেই মতো আমাদেরও কিছু দায়িত্ব কর্তব্য আছে, আমাদের ছেলেকে সেইভাবে বড় করা, সেই শিক্ষায় শিক্ষিত করা, যাতে কোনো বড় হয়ে কোনো মেয়েকে কোনোভাবে অবহেলা না করে, তাদের ভোগ্য বস্তু না মনে করে, সেইভাবে তাদের শিক্ষা দেওয়া। এটা একজন ছেলের মা হিসেবে আমার মনের মধ্যে এটা চলছে। তো সেটাই আমি তোমাদেরকে বলছি। একজন ছেলের মা হিসেবে আমি মনে করি আমার ছেলেটাকে ঘর থেকেই এই শিক্ষা, নারীকে সম্মান করার শিক্ষা, স্কুল কলেজ অনেক পরে, প্রথম এই শিক্ষাটা, প্রাথমিক শিক্ষাটা তার ঘর থেকেই পায়। ঘরে থাকা মা বাবা দাদু ঠাকুমা, এদের থেকে, এদের আচরণে, এদের পরস্পরের কথাবার্তায়, তাদের ব্যবহারেই সে শিখবে। তো ছেলেকে সবার আগে এটাই আমাদের শেখাতে হবে যে নারী কোনো ভোগ্য বস্তু নয়। তাদেরকে যেমন তেমন ব্যবহার করলাম, যেমন খুশি আচরণ করলাম, এগুলো করা যায় না। তারা শ্রদ্ধার পাত্র, তাদেরকে সঠিক সময় সঠিক জায়গায় ঠিক মতো তাদেরকে সেই সম্মান দিতে হয়। তোমার ঘরে যেমন মা আছে, বোন আছে, দিদি আছে, একসময় বউও হবে, তারা যেমন সম্মানী, তো বাইরে থাকা সেই চোখে দেখা সেই মেয়েটিও হচ্ছে কারুর মেয়ে, কারুর বোন, সেটা তাকে বোঝাতে হবে। আর এই বোঝানোটা আমাদের ঘর থেকেই তাকে বোঝাতে হবে। শুধু মেয়েদেরকে এটা শেখালে হবে না, এইভাবে চলো, ওইভাবে চলো, এইভাবে করো, ওইভাবে করো। সাথে সাথে
সেই সাথে আমাদের ছেলেদেরকেও শেখাতে হবে যে একটা মেয়ের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, তাকে কিভাবে সম্মান দিতে হয়। পথে চলা দেখা মেয়েদেরকে তাদের পোশাক আশাক দেখে বিচার করে তাদেরকে কুনজরে দেখা নয়, এসব বোঝাতে হবে। আর এগুলো আমাদের ঘর থেকে তাকে শেখাতে হবে। আমি এটুকুই বলতে চাই বন্ধুরা, যে একজন মেয়ের বাবা মা চিন্তিত বলে আমরাও নিশ্চিন্তে বসলে হবে না। ছেলের মা বাবা হিসেবে আমাদেরকেও ছেলেদেরকে কিছু শিক্ষা দেওয়ার আছে, আমাদেরও কিছু দায়িত্ব কর্তব্য আছে, শুধু মেয়েদের নয়, ছেলেদেরকেও শেখাতে হবে মেয়েদের প্রতি আচরণ, ব্যবহার, তাদের শ্রদ্ধার চোখে দেখা। তো বন্ধুরা, আমি এটুকুই বলবো, আমার মনে এই পরিস্থিতি যেগুলো এসছে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আমার সাথে সকলে একমত নাও হতে পারো, আমি একজন ছেলের মা হিসেবে আমার মনের কথা বললাম।